আসসালামু আলাইকুম। শর্ট পিচে সবাইকে স্বাগতম। বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। কিন্তু আমরা বিশ্বকাপের সেই আমেজটা পাচ্ছি না। আ খুব স্বাভাবিক ভাবেই আপনারা হয়তো এটিই আলোচনা করবেন যে যেহেতু আমাদের বাংলাদেশ নেই এবারে বিশ্বকাপে সেই কারণে আমেজটা পাওয়া যাচ্ছে না। আ শুধু কি আসলে বাংলাদেশের অংশগ্রহণ না থাকার কারণেই? আপনারা দেখুন পুরো বিশ্বে এখন আলোচনার তুঙ্গে হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ এবং এই ম্যাচটি ঘিরে আইসিসির যে আয় বা যে রেভিনিউ আমরা সবাই এর মধ্যে জেনে গেছি যে ৳৬,৫০০ কোটি টাকার ও বেশি এবং আদার্স আরও অন্যান্য তো আছেই, আয় তো আছেই। বাট আমরা বাংলাদেশ খেলতে পারছি না সেটা যেমন একটা আমাদের ভেতরে আমাদের দেশ, আমাদের দল খেলতে পারছে না সেটা যেমন একটা কষ্ট আছে। স্বাভাবিকভাবে ভারত-পাকিস্তানের এই উত্তেজনাটার কারণে আপনার ক্রিকেটের যে আমেজটা যখন থেকে আমরা আসলে বিশ্বকাপ খেলি এই দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পর চতুর্থ দল হিসেবে বাংলাদেশই কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে এই খেলাটিকে নিয়ে গেছে এবং এটার একটা আমেজ। আমাদের যেই মানে দর্শক বা যেই জনপ্রিয়তাটা ফুটবলকে ছাড়িয়ে ক্রিকেটের দিকে চলে গেছে সেটা হচ্ছে আমাদের এই সাফল্যতার কারণে ক্রিকেটের। তো সব মিলিয়ে আমি যদি একটা কথা বলি যে দক্ষিণ এশিয়ার বাইরে আপনার রেভিনিউ শেয়ারিংয়ের দিক থেকে যদি বোর্ডের হিসাবে ভারতের পর আপনার ইংল্যান্ডকে ধরা হয়, সেখানে জনপ্রিয়তাটা ক্রিকেটের জন্ম এবং ক্রিকেটের জনক হিসেবে তাদেরকে ধরা হয় এবং সেখান থেকেই আসলে তাদের অবস্থানটা ৩ টা মোড়লের মধ্যে তারা অন্যতম প্রধান এবং পরবর্তীতে আসলে যুক্ত হয় অস্ট্রেলিয়া এবং যদি ঐতিহ্যের দিক থেকে চিন্তা করি, এই দুটি দলই ছিল শুরু থেকে। তারপরে তো আসলে আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তানের হাত ধরেই আসলে ক্রিকেটটাকে এতদূর নিয়ে আসা। তো এই কারণেই ভারতও জানে যে পাকিস্তানকে ছাড়া আপনার এই ক্রিকেট উপমহাদেশে আপনার তেমন জনপ্রিয়তাটা থাকবে না যদি সেটা বিশ্বকাপ আয়োজন করে। আপনারা তো বুঝতেই পারছেন এরই মধ্যে যে এই জনপ্রিয়তাটা কোথায় যেয়ে ঠেকেছে এই দুটি দল যদি এবারের বিশ্বকাপে আপনার একে অপরের মুখোমুখি না হয়। একদম শুরু থেকে যদি আমি বলি, শুরু থেকেই আপনার ভারত-পাকিস্তানের ম্যাচটা দিয়ে আইসিসি যে ব্রডকাস্টারদের মাধ্যমে আয় করে আসছে আর এখন বর্তমান মার্কেট অনেক, অনেক ভ্যালু। আসলে খিচুড়িটা যতটুকু রান্না হয়েছে তার স্বাদের থেকে লবণটা বেশি হয়ে গেছে। তো পরিস্থিতিটা ঐরকমই যাচ্ছে যে বাংলাদেশ না খেলার কারণে যেমন একটা আমেজ আছে, আর বাংলাদেশ আসলে খেলার কতটুকু এখনও সুযোগ আছে সেটা আসলে আইসিসি কতটুকু ভাবছে বর্তমান টেবিলে বসে আপনার সেখান থেকে এটা দেখার বিষয়, ভাববার বিষয়। এমত অবস্থায় কি বাংলাদেশের ফেরার কোনো সুযোগ আছে কিনা সেটা আসলে দেখার বিষয়। আমরা সেই অপেক্ষায় আছি যে কোনো চমকপ্রদ কিছু হয় কিনা। যেহেতু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাহেব বলেছেন যে বাংলাদেশের না খেলার কারণেই তারা এই স্ট্যান্ডটা নিয়েছেন এবং তারা এখনও চায় যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করুক। সো আমরা আশা করতে পারি আসলে টুইস্ট কিছু একটা হয়ে যায় যদি চমকপ্রদ। আল্লাহ পাকের দিকে তাকিয়ে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দোয়া করি। আসসালামু আলাইকুম।